গুড মর্নিং ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি, খুব ভালো আছি গো। সকাল সকাল উঠে পড়েছি, 6টারও আগে উঠেছি। বন্যা কাজে চলে গেলো। ঘরটার অবস্থা কিন্তু এরকম এলোমেলো, কারণ এখন আর গুছাচ্ছি না। দু একদিনের মধ্যেই এই ঘর খালি করে চলে যাবো, ওই জন্য আর ঘরটা গুছাচ্ছি না। বলবে না কাকিমা তো এরকম অগোছালো করে কেন রেখেছো, এসব বলবে না কিন্তু। এই যে বিছনাও তোলা হয়নি এখনও। ঘুম থেকে উঠেই দেখি কারেন্ট নেই, তো কারেন্টের তারটা মনে হয় ডিস্টার্ব করছে। এখানে তো নাম কীর্তন হচ্ছে, ওটা স্টেজ করে পালা কীর্তন হচ্ছে, তো কারেন্ট ওখানে নিশ্চয়ই আছে, কারেন্ট আছে, কিন্তু আমার তারে কোনো গন্ডগোল হবে। তো তোমাদের ক্যামেরাটাকে আমি ঝুড়ির মধ্যে রেখে বাসন মাজছিলাম বসে বসে। ওই দেখো বাসন মাজা হয়ে গেছে, আর এই যে এখানে জামা কাপড় ছেড়ে রেখেছি, এগুলো ধুয়ে মেলে দেবো। আর এই যে স্নানের জলও নিয়ে চলে এসেছি, এই যে স্নানের জলও নিয়ে চলে এসেছি। আজকে হচ্ছে, দেখো আজকে হচ্ছে ক তারিখ, আজকে 19 তারিখ, 19শে এপ্রিল আজকে। এ দেখো ক্যালেন্ডার নিয়ে এসেছি, আজ আর ভুল হবে না আমার। দিদির বাড়ি থেকে ক্যালেন্ডার নিয়ে এসেছি, বেলঘরা দিদির বাড়ি থেকে। আজকে হচ্ছে 19শে এপ্রিল, একাদশী আছে শুক্রবার। তো চলো সারাদিন কি করি না করি দেখতে থাকো। ওরাও ভালো মন্দ খাবার বোঝে, আর ঠিক এই টাইমে চলে আসবে। ঘর ঝাড় দিচ্ছিলাম, দেখে একজনা ঘুরঘুর করছে এখানটায়, এখানটায় আসছে আর দরজার দিকে তাকাচ্ছে বারবার। ওরাও ভালো মন্দ খাবার বোঝে, মুড়ি দিলে খায় না, চাল দিলে খায় না, চানাচুরই খাবে। কালকে বিস্কুট দিয়েছিলাম, তাও অত ভালো খায়নি। চানাচুর খাবে, চানাচুর, চানাচুর খাবে, চানাচুর হেভি টেস্ট। যা বাচ্চার জন্য নিয়ে যা। তুই ঠিক বাবা মনে হয়, ওই বাবার মাটা নিয়ে গেল খাবারটা, মুখে করে বাচ্চার জন্য নিয়ে গেল মা, আর উনি খেয়েই যাচ্ছে। সব সেরে সেরে বসলাম, বাসন ধুলাম, ঘর ঝাড় দিয়ে মুছলাম, বিছনা তুললাম, সব করে টরে বাসি কাপড় ধুয়ে মেলে তারপরে একটু বসলাম। তার আগে গিয়ে তার নিয়ে টানাটানি করলাম। সব জায়গায় কারেন্ট আছে, আমার ঘরে কারেন্ট নেই। তার লাগানোও রয়েছে, অথচ কারেন্ট নেই। ও তারে হাঁটতে ভয় করে না, যদি শর্ট মারে ভোল্টেজ কত। এই চিরুনি নিয়ে আর এই জল নিয়ে পাখা নিয়ে বসলাম, একটু হাওয়া খেয়ে রেস্ট নিয়ে নিই, তারপরে চা বসাবো। আজকে মাল টানার কথা ছিল, কিন্তু আজকে বলছে হবে না, আজকে অন্য এক জায়গায় যেয়ে টানবে, অন্য এক জায়গায় কাজ আছে, তার জন্য বললো রবিবারে। পাখার হাওয়া ভালো, ঠান্ডা হাওয়া পাখার, যত গরম হোক না কেন এই তাল পাতার পাখার হাওয়া ঠান্ডা হবেই। আবার অনেক সময় আমরা কি করি, ওই পাখার মধ্যে জল ঢেলে নিয়ে তারপরে হাওয়া খেলে আরও বেশি ভালো লাগে। তোমরা কেউ করো এরকম? এরকম আমি অনেক করেছি, পাখার মধ্যে জল ঢেলে নিয়ে সেই পাখাটার হাওয়া খেয়ে দেখবে কেমন সুন্দর লাগে। জল তো রোদে দিলাম, কখন স্নান করবো জানি না, দেখি। সরি, ওই কালকে আবার একটু হেঁটেছি, আবার পায়ে ব্যথা করছে। কালকে একটু হাঁটা হয়ে গেছে। এই আম গাছের একরকম ছোট ছোট পোকা থাকে, ওই পোকাটা একদম কানে মানে গলায় গায়ে সব ঢুকে যাচ্ছে, ঘরে ভরে গেছে এই পাশটায়। মানে রৌদ্র তাপে গাছে থাকতে পারছে না, ঘরে ঢুকে পড়ছে। চলো মাথাটা আঁচড়ে নিই, জল খাই, খেয়ে তারপরে চা করবো। চলো, ভিডিওটা বড় করে লাভ নেই, আমি খালি বক বক করে ভিডিও বড় করে দিই। হরে কৃষ্ণ। হ্যাঁ, আজকে শুক্রবার না, হসপিটালে যাও।
তুমি কতদিন ডাক্তার হসপিটাল যাও না বলো তো? আজকে কিন্তু শুক্রবার। বসে ইয়ে না করে তাড়াতাড়ি চাটা করে খেয়ে নিয়ে ওইদিকে জমজম কাজ ছেড়ে আসো গা, দিয়ে হসপিটালে চলে যাও। অনেক দিন হয়তো তুমি হসপিটালে যাও। হ্যাঁ, যখন এরপরে বাড়াবাড়ি হবে তখন কত দেখবা দৌড়াদৌড়ি লাগবে। মনে হয় 1 মাস হয়ে গেছে বেশি, সেই যে গেলা বাধা মানে বন্ধ ছিল, তারপরে আর যাওনি। এরকম করে অনেকেই ঢালবে না, বলবে তোর এত ধৈর্য নাই, তাই বলবে। ধৈর্য নিয়েই তো আমার জীবন, ধৈর্যের ট্যাবলেট খেয়ে জন্ম নিয়েছিলাম। খালি সময় সময় একটু ধৈর্য হারা হয়ে ভুল ভাল করে ফেলি, আর তার খেসারত দিতে হয়। ছোট বোতলগুলো না মানে জল ভরলে কি হয় বলতো, মানে একটা ধরে খাওয়া যায়। বড় বোতল দেখলেই তো ভয় লাগে, বাবা এতটা জল খেতে হবে। আর ছোট বোতল সঙ্গে সঙ্গে খাওয়া হয়ে যায়, একটা ধরলে একবারই খাওয়া হয়ে যায়। হরে কৃষ্ণ। হ্যাঁ, 7-Up-এর বোতলগুলো আবার 600 হয়, ওটা এটা 500। আর 7-Up-এর একটা বোতল আছে, ওটা ফ্রি থাকে। তো 7-Up-এর ছোট ছোট বোতলগুলো যেগুলো, ওগুলো তো ফ্রি থাকে, ওগুলো 600 গ্রাম হয়। বললাম না উপর করা কল হচ্ছে, ইয়ে ছিল, সেই কলে ছিল, ওই দিয়ে এসছি, দান করে এসছি। অত জিনিস এক জায়গায় থাকলে তাও জিনিসগুলো রাখা যায়, দান করে করে সব সংসারের জিনিস কমিয়েছি। এই যে তোমাদের বন্যা রানী গান শোনাবো না? বন্যা রানী কোথায় গেল? বন্যা রানী ওই দেখো বসে আছে। বন্যা রানী বসে আছে। বন্যা রানীর শরীরটা খারাপ লাগছে বলছে, বন্যার শরীরটা খারাপ লাগছে বন্ধুরা। সারাক্ষণ খালি মাথায় হাত দিয়ে চিন্তা চিন্তা, কি করে দেনা শোধ করবো চিন্তা। 50,000 টাকা দেনা, তবে যে ফুরিয়ে যাবে একটা পুটুস করে। হাওয়াটা ছাড়লে কি হয় বলতো, একটু গরমটা কম থাকে। কালকে রাত্রে ওই জন্য অতটা গরম লাগেনি। এখন সকালবেলা পুরো কপালে কারেন্টই চলে গেছে। চলো চা ফুটাইনি, বন্যা যে গান শোনাবে না তোমাদের। বকা দেবে না কিন্তু, সকাল সকাল না, এখন 10টা মনে হয় প্রায় বাজে। রেডি হয়ে নিয়েছি। সকাল থেকে কারেন্ট নেই ঘরে, অনেক তার ঝোলাঝুলি করলাম, কিন্তু টানাটানি করলাম, কিছুতেই লাইট জ্বলছে না। দুবার আসলো, জোরে জোরে হাওয়া দিচ্ছিলো, দুবার একটু ঝিলিক মারলো আর আসলো না কারেন্ট। তো এই যে জানলা বন্ধ করে দিয়েছি, ওই দেখো এই জানলাও বন্ধ, ওইদিকে রান্নাঘরের জানলাও বন্ধ, সব বন্ধ করে দিয়েছি। বিকেলে সন্ধ্যের মধ্যে ফিরে আসবো। কোথায় যাচ্ছি দেখতে হবে, আগে কিছু বলবো না, চলো সঙ্গে থাকো। চা বিস্কুট খেয়ে নিয়েছি, আজকে তো একাদশী, কি রাস্তায় কচুরি মিষ্টি মিষ্টি ফল টল কিছু খাবো। ভালো লাগছে না, প্রচুর গরম গো, প্রচুর গরম। চলো সব গোছানো গাছানো, এই যে মাংস বার করে নিয়েছি। চলো, বন্যা এসেছিল, চা খেয়ে গেছে। চলো দেখি স্টেশনে গিয়ে ভিডিওটা আপলোডও করা হবে। আর কটায় ট্রেন না ট্রেন জানি না, ঠিক সঠিক জানি না। ট্রেনের টাইম দেখবো, ভিডিও আপলোড করবো, স্টেশনে গিয়ে বসে থাকবো, তাও ভালো। চলো, এখানে দেখো টিকিট কাউন্টারে টিকিট কাটতে এসে ব্যাটারি ফোন চার্জে বসিয়ে দিয়েছি। রাতকুল্লায় নেমে গেছি, প্রচুর রোদ্দুর, সাংঘাতিক রোদ্দুর। কোন দিকে যাবো জানি না, দেখি ঠিকানা নিলাম ফোনে। চলো যাওয়া যাক। সেই জায়গা, টপগুলো শুধু শুধু পড়ে রয়েছে, তোর টপগুলো শুধু শুধু পড়ে রয়েছে। এগুলো আরে যতবার গাছগুলো বড় বড় হয় জলদি টলদি একবার করে ধাক্কা খায়, দুবার স্ট্রোক হয়ে গেছে। আর কয় পার, আর কয় লেবু, এটা ভাতে খাওয়া লেবু না? না ইয়ে ভাতে খাওয়া, ইয়ে হয়ে গেছে, জল নেই মনে হয় গাছে। জল দিয়েছে সকালে, রোদ দিচ্ছে এখন সব গিয়ে এই কটা গাছ টিক টিক করছে না। এগুলো আবার নতুন করে, এগুলো আবার আমি লাগিয়েছি। এটা কিনে আনা, তারপরে এটাকে বীজ পেতেছিলাম, বীজ বুঝেছিলাম গন্ধরাজের। বাহ, কিন্তু এই নিচে রাখলে কি হবে? এরকম ভাবে রেখেছিস, হাওয়া জোরে হাওয়া আসলে তো পড়ে যাওয়ার ভয়। না, নিচে রাখলে ছাদের জলটা সোক করবে।
এই ছাদটা নোনা ধরে যাবে। সেটা ঠিক, কিন্তু আমরা রানাঘাটে একটা বাড়িতে দেখেছি ওরা সারা ছাদে এই টব দিয়ে সাজানো। লালদিঘির ধারে ছিল না? হ্যাঁ আমার লালদিঘির ধারে বাড়িতে ছিল না? হ্যাঁ ছিল তো। আমি এখন বাদকুল্লাই আমার বান্ধবীর বাড়িতে। না না নাইটি নিয়ে এসেছি আমি তো। এই যে রাত্রে তোর কাছে চলে আসবো আবার, ওর কাছে গেলে ও আবার আসতে দেবে তোর কাছে মনে হয়? ওই জন্যই তো আমি যাওয়ার পথে তোর সঙ্গে দেখা করলাম। আমি জানি ও আমাকে আর ছাড়বে না একবার ওর বাড়িতে ঢুকলে। আর ওই বন্যা আসতে চেয়েছিল, ও বলছে বন্যা আসলে আজকে থাকতে হবে, ওর কাজের বাড়ি ছুটি করে নিয়ে আসো তাই বলছে। তা আমি বলছি যে না, ও কাজের বাড়ি এত ঘন ঘন ছুটি দিলে হয়, আর সব বাড়িতেই মোটামুটি অসুস্থ সবাই। হ্যাঁ ওই জন্য। হ্যাঁ তো যাই হোক, বান্ধবীর সঙ্গেও কথা বলছি। যা খুশি যা খুশি যা খুশি, তুই যদি ওই সাবু থাকে চাও দিলেও হবে, কোনো ব্যাপার না, পরে খাবো 2 ঘন্টা। যাই হোক, আজকে একাদশীর দিনে বেরিয়ে এসেছি। তুই চুপ কর একটু, আমি কথা বলি। একাদশীর দিনে বেরিয়ে এসেছি, কিছু করার নেই, মানে ঘরে আর ভালো লাগছিল না এত গরমে। ওই লাইট টাইট বন্ধ আছে ওদের ঘরের, এই যে নিচের ঘর, ওপরের ঘর থেকে নিচে আসলাম। কোনটা লাইট? এই তো লাইট। এই যে এটা হচ্ছে ছেলের ঘর, এটা ছেলের ঘর। ওই দেখো বাবা ভোলানাথ ওইখানে। আর ওকে দেখানো যাবে না, ওর ছেলে বকা দেবে বলছে, তবুও আমি একটু তোমাদের ওকে দেখাচ্ছি, বকা দেবে। দুর্গা প্রতিমা, দুর্গা প্রতিমা। ওর যা রং ছিল একটা সময় বহরমপুরে, একদম মানে কি বলবো, স্কুলের আমাদের নাম ছিল অনেক কিছু, অনেক স্মৃতি, অনেক কিছু। আমরা দুজনে একই ক্লাসে পড়তাম। এই যে আর একটা ঘর এখানে, এই যে ওর সিংহাসন, দাঁড়াও ব্যাক ক্যামেরায় সিংহাসন। তারা মা কি সুন্দর, দেখো ঠাকুরের জায়গাটা খুব পছন্দ হয়েছে আমার, ভীষণ সুন্দর ঠাকুরের জায়গাটা, খুবই সুন্দর। এটা হচ্ছে বাদকুল্লায় ওর বাড়ি। আর আমি আজকে কোথায় এসেছি তোমরা দেখতেই পাচ্ছ, রূপসীর বাড়িতে দেখা করার জন্য এসেছি, কিন্তু আমার বান্ধবীর বাড়িটা আগে, ওর বাড়িটা ছাড়িয়ে তারপরে রূপসীর বাড়ি যেতে হবে। ওই জন্য আমি চিন্তা করলাম যে ওর বাড়িতে যদি না গিয়ে আমি রূপসীর বাড়ি যাই, আর ও ভিডিওতে যদি দেখে যে নিপা এখান দিয়ে গেছে, তাহলে তো আর রক্ষা থাকবে না, বুঝলে? এই সোফাটা কি সেই সোফাটা বহরমপুর যেটাই গিয়ে বসতাম? হ্যাঁ হ্যাঁ সোফাটা ভেঙে ও হবেই, এত বছর পুরনো জিনিস, তারপরে টানা নেওয়া করলে জিনিস ভাঙবেই, এটাই হলো কথা। বিশাল ব্যাপার। ওইখানে দেখো বাড়ির মধ্যেই দোকান, ওদের ঘরের ভেতর দিয়ে দোকান। ওই যে স্কুল, সামনে স্কুল, আর খুবই ভালো, স্কুলের সঙ্গে দোকান, যেহেতু টিফিন টাইমে আর এই ছুটির টাইমে খুব ভিড় হয় দোকানে। তাই আমার বান্ধবী ওর বর দুজনে মিলেই দোকানে দিতে ব্যস্ত, দোকানে দিতে ব্যস্ত। ছেলে বাচ্চা কাচ্চা এসেছে, সব গার্লস স্কুলের মেয়েরা সব ভিড় করেছে, ও দিতে গেল, এতক্ষণ আমার সঙ্গে গল্প করছিল। এখন বাজে 3:30, আমি অনেকক্ষণই খাওয়া দাওয়া করে নিয়েছি। মিষ্টি দিয়ে পরোটা দিয়ে খেলাম, ও পরোটা বানিয়ে দিল, আজকে তো একাদশী, তো পরোটা দিয়ে মিষ্টি দিয়ে খেয়ে নিলাম। আর ওরা ভাত খাওয়া দাওয়া মাত্র হলো। আর আমার বান্ধবী 4টের সময় হচ্ছে টিউশনি পড়াতে যাবে, একটা বাচ্চাকে পড়ায় টিউশনি, বাড়িতেও টিউশনি পড়ায়, আর একটা বাচ্চাকে গিয়ে পড়ায়। তো ওই বাচ্চাটাকে পড়াতে যাবে, তো একসাথেই বেরিয়ে যাব, দিয়ে রূপসীর বাড়ি যাব। এখান থেকে বেশিটা রাস্তা না, কাছেই রূপসীর বাড়ি। রূপসীর বাড়ি যাবো, আর চেঞ্জ করিনি, একবার রূপসীর বাড়ি গিয়েই চেঞ্জ করব, কারণ হচ্ছে রূপসীর বাড়িতে রাত্রিরে থাকবো, কালকে বাড়ি যাব, ওই জন্য আর চেঞ্জ করিনি। এই বসে বসে গল্প করেই কেটে যাচ্ছে, এত বছরের গল্প, গল্প আর শেষ হচ্ছে না, গল্প আর শেষ হচ্ছে না, গল্প করতে করতেই সময় কেটে যাচ্ছে। তার মধ্যেই সবাই খাওয়া দাওয়া করে নিয়েছি। এই তো এখন 3:30 বাজে, ও একটু পরে রেডি হবে, দিয়ে দুজনে একসাথেই বেরোবো। আসার সময় স্টেশন থেকে খুবই কাছে বাড়ি, আমি তো প্রথম আসলাম, চিনি না, ওই জন্যই আমার কাছ থেকে ভাড়াটা বেশি নিয়ে নিয়েছে টোটোওয়ালা। তো চলো আবার বেরোবার সময় দেখা হচ্ছে। ওর দোকানটা সামনের থেকে তোমাদের একটু দেখাবো, চলো সামনের থেকে দেখাবো দোকান। এই যে সেন ভ্যারাইটি স্টোর, বাদকুল্লা। এই যে স্কুলের সামনে, এই যে টিচার যাচ্ছে এখন, ম্যাডাম আর যাব হচ্ছে রূপসীর বাড়ি। চলো, খুব সুন্দর পরিবেশ, সব জায়গায় এখন নাম কীর্তন হচ্ছে জানিস? হ্যাঁ আমাদের এখানে লেগেই থাকে, এক জায়গায় এক জায়গায় প্রত্যেক সময়। আর এই বৈশাখ মাসটা তো বিশেষ করে না আমাদের এখানে লেগেই থাকে, ওই জায়গাতে না, আশেপাশে কোথাও না কোথাও সব সময় হচ্ছে, সব সময়।
আমি হচ্ছে এই বাড়িটা তোর। এইটা এই ভেবেছিস, দিকটাতে, হ্যাঁ আমি তাকিয়েই আছি। তুই বলেছিস বাড়ির সঙ্গে দোকান, এবার এই এই সাইডে যার একটা দোকান আছে, বাড়ি আছে, বুঝতে পারিনি। সেদিনকে কল্যাণী গেছিলাম, কল্যাণীতেও বেশ পরিবেশটা তো খুবই ভালো, আগাগোড়ায়। আমি তো কল্যাণী তো ডাক্তার দেখাতে যাই। 800 টাকা করে ভিজিট, আমি বললাম হাসপাতালে দেখাই। ও মা, ওরা ডাক্তার রুগী দেখার আগেই প্রেসক্রিপশন লেখা হয়ে যায় ওদের। খোলা না বন্ধ? কলিং বেলে তো নাই। বাপরে বাপ, এই দেখো অন্ধকারে রূপসী নাম, রূপসীকে দেখো চলে এসেছি রূপসীর বাড়ি। বাপরে বাপ, খুঁজতে খুঁজতে আমি হয়রান হয়ে গেলাম। বাড়ির কাছ দিয়ে ঘুরে বেড়াচ্ছি, খুঁজে পাচ্ছি না। হ্যাঁ, আরে মেন হচ্ছে এখনকার দিনে মেন হচ্ছে ফোন নাম্বার। ফোন নাম্বার থাকলে আবার কেউ কাউকে খুঁজে পায় না, তাই না বল? আমার কাছেই তো ছিল ফোন। হ্যাঁ, আমার কাছেই তো ফোন। তুই দেখ, দুটো মিস কল আছে। মিস কল দেখেই তো পরে আমি আবার দৌড়াই গেলাম। হ্যাঁ, তুই দুটো মিস কল দেখে গেলাম। আমি ঠিক আছে ফোন থেকে আবার দাঁড়ায় আছে না, কোন দিকে চলে গেছে না কি করছে কি জানি। জানি না মিষ্টি কেমন হবে ভাই, তোর এই বাড়ির সামনে থেকে নিয়েছি। কেন? হ্যাঁ, ওই আমার বান্ধবীটাকে বললাম ওখান থেকে নিই, তা বললো ওই টোটোওয়ালা আবার বললো এসেছিল ও মনের মাথা বন্ধ করে টোটো তুলে দিয়ে গেল। আরে কোন মনের মাথা বন্ধ? ওই যে আগের মোড়টা, ওই মোড়টা থেকে এখানে এখানে মানে রেলটা ক্রসিং করে তারপরে যে মোড়টা পড়ে না, ওই মোড়টা দিয়ে বাইরে দিকে গেলেই তোদের বাড়ি, গলির ভেতরে সামনে বটতলার স্কুল। বটতলার স্কুল তো ওইটা, ওই বটতলার এখানে তো খুবই কাছে। তো এই বিকাল আমার বড় ছেলে ওই বটতলার স্কুলে পড়তে থাকে, বিকেলবেলা হাঁটতে হাঁটতে তো এমনিই ঘোরা যায়, যা দেখছি। বটতলার স্কুলটা এইখানে। সেটাই তো বলছি, টোটোতে করে আসলাম, তাই মানে দু একবার যাতায়াত না চিনলে পড়তে তাই না চিনলে চেনো না বলে তো বললাম দা টোটো ওখান থেকে 10 টাকা নেবে টোটোওয়ালা। এই যে বাস বাস বাস, এই ছবি দেখা যাচ্ছে না মুখে, এই হচ্ছে এদিকে আয়। হ্যাঁ, এই দেখো ঘেমে নে সারাদিন, বাপরে বাপ, সেই বঙ্কিমনগর থেকে হেঁটে হেঁটে আসছি ওর বাড়ি। দেখে তাই মনে হচ্ছে না আমাকে, দেখ কি হয়ে গেছি এইটুকু সময়। আসলে আমি মানে ইয়ে করতে পারি না, মানে জার্নি করলেই কেমন যেন ক্লান্ত হয়ে যায়। তো শেষ পর্যন্ত এসে পৌঁছেছি ওর বাড়িতে। দুপুরে কি খেলাম, পরোটা মিষ্টি খেলাম, আমার বান্ধবী করে দিয়েছিল। সবাই বকা দিচ্ছে একাদশীর দিন কেন বেরিয়েছিস। টোটোওয়ালা বলছে আপনার থেকে তো আপনার বান্ধবীকে ছোট ছোট লাগছে। এটা একটু ইয়ে তো বলছে, আপনার থেকে আপনার বান্ধবীকে ছোট ছোট লাগছে। বয়সে কম কম লাগলো কাকে? তুই দেখ, ও তখন দেখেছিস না ভিডিও কলে? হ্যাঁ, ও তাও আরো আগে দেখলে তো আরো বলতিস এরকম কথা। এখন তো হ্যাঁ, মানে এখন অনেক খারাপ হয়ে গেছে চেহারা, ওর অনেক খারাপ হয়ে গেছে। ও দুবার হার্ট অ্যাটাক হয়ে গেছে। তো চলো এখন তো থাকবো, পরে আবার দেখা হবে, কথা হবে। জানি না তোমরা কিভাবে কি নেবে। তা ওর ছেলে, আমি ওদের সাইকেলের দোকানে জিজ্ঞাসা করেছি, আর একটা সাইকেলের দোকানে জিজ্ঞেস করলাম, উনি বললো ওই সামনে সাইকেলের দোকান। তারপরে সামনে সাইকেলের দোকানে যখন জিজ্ঞাসা করলাম, উনি আর বলছে না, বলছে আপনি কোথা থেকে এসছেন, আমাকে তাই বলছে। আমি বলছি আমি রানাঘাট থেকে এসেছি। তখন উনি আবার আমাকে কিছু না বলে বলছে ওই সামনে এগিয়ে যান, ওইখানটায়। তাই বলছি বাড়ি বললে বাড়ি দেখাতো। হ্যাঁ, তারপরে আমি হাঁটতে আছি, উনি আবার আমাকে পেছনে সাইকেলে গিয়ে ধরেছে। তোর পদ্মা আবার আমাকে পেছন পেছন সাইকেলে গিয়ে ধরেছে, যে ভুলবা তোকে ফোনে রেখে আমি এগিয়ে যাচ্ছি, মানে চলে যাওয়ার মতো। আমি এইদিকে আসিনি, ওইদিকে চলে যাচ্ছি। তখন উনি আবার সাইকেল নিয়ে দোকান থেকে তাড়াতাড়ি করে বেরিয়ে সাইকেল নিয়ে আমার পেছনে গেছে, গিয়ে বলছে আপনি এইদিকে যান না, এইদিকে যান। তবুও আমাকে বলছে না যে কর্তা। তারপরে দেখো একটা সেলুনে তোর ছেলে বসেছিল, ওকে বলছে এই শোন এনাকে বাড়িতে নিয়ে যা। বলছে আমি যাবো না। হ্যাঁ, তারপরে আমি বলছি আমি নয়, আপনি যে নামে বলছে, আপনি যে নামে খুঁজতেন সে আমি। তখন আমি বলছি বাবা, এই হলো গিয়ে রহস্য, বুঝলে? তো চলো, এই গল্প আমাদের হতেই থাকবে। ক্যামেরা অন করে রাখলে বড় হয়ে যাবে। রাখলাম এখন। হ্যাঁ, আমি চেঞ্জ করে নিই, ফ্রেশ হই। ওই বলছে জয় শ্রীরাম জয় শ্রীরাম। হ্যাঁ হ্যাঁ, জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম বেরিয়েছে। এই যে আমরা ছাদে রয়েছি, 3 তলার ছাদে। তো 3 তলা তো না, ওইটা 2 তলা, এটা 3 তলা। হ্যাঁ, যেখানটায়, হ্যাঁ এটা 3 তলা। এই যে রূপসীর বাড়িতে 3 তলায় রয়েছি। দেখো জয় শ্রীরাম যাচ্ছে, মিটিং যাচ্ছে, মিছিল। বাবা সামনে পুলিশ, ওরে বাপরে, সামনে তো আবার জয় শ্রীরাম করছে। বাবা, এই টোটো সরাতে বলছে নাকি? হ্যাঁ, দেখো টোটো গলিতে ঢুকিয়ে দিতে বলছে। এবার লরিটাকে কি করবে? লরি থাকবে এখন দিকে আছে না। জয় শ্রীরাম। বাবা, এই পর্যন্তই আসবে। ও বাবা, এখান থেকে তো ঘুরে গেল। হ্যাঁ, এই পর্যন্তই আসবে। হ্যাঁ, এই মোড় পর্যন্তই আসবে। ওই দেখো বাবা,
একটু ভিড় বাড়ে। হ্যাঁ কটা গাড়ি চালাবে গন্ডগোল মানে কি হয়ে যাবে। ছাদে একটু ঠান্ডা হাওয়া আছে, বাপরে বাপ কি গরম, ছাদে উঠে এসেছি ওই জন্য। ন্যাড়া ছাদে ভয় লাগে আমার, আমি ধারে যেতে পারি না, ধারে গেলে আমার ভয় লাগে। কি সুন্দর হাওয়াটা দিচ্ছে, আর একটু ইয়ে হলে মানে এই পাশটা দিয়ে গেলে আর একটু দেখানো যেত।